পয়লা নভেম্বর থেকে ব্যাংকের একাধিক নিয়মে বড়সড় বদল। নমিনি থেকে আধার আপডেট সংক্রান্ত একাধিক বিষয় পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ক্রেডিট পেমেন্টের ক্ষেত্রেও নতুন করে চার্জ আরোপ করা হবে। পয়লা নভেম্বর থেকে ব্যাংকিং নিয়মে বড়সড় পরিবর্তন। ডিপোজিট অ্যাকাউন্ট, লকার এবং নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্রের নমিনেশন ফ্যাসিলিটির ক্ষেত্রে একাধিক নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগে একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টাডির জন্য সর্বাধিক 2 জন নমিনি রাখা যেত। এবার থেকে এসব ক্ষেত্রে সর্বাধিক 4 জন নমিনি রাখা যাবে। জরুরি পরিস্থিতিতে যাতে পরিবারের সদস্যরা তাড়াতাড়ি টাকা বা সম্পত্তি তুলতে পারেন তার জন্য সহজ করা হয়েছে অ্যাডিশন প্রক্রিয়াও। কোনো কর্মরত অবস্থায় কোনো ব্যক্তির মৃত্যু হলো এবং তার 2 সন্তান আছে, তার স্ত্রী আছে এবং তার মা বাবা আছে, এক্ষেত্রে কিন্তু মা বাবারাও কিন্তু সন্তানের আয়ের ওপরেই জীবনযাপনটা রাখছিলেন। নমিনির ক্ষেত্রে যদি এই সুবিধাটা আসে তাহলে মায়ের নাম বা বাবার নাম যারা জীবিত থাকবে তাদেরকেও ইনক্লুড করালে মৃত্যুর পর মা বা বাবার ওই নমিনেশনের টাকা পেতে খানিকটা সুবিধে হবে। ক্রেডিট কার্ড পেমেন্টে কিছু নতুন চার্জ আরোপ করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা 1000 টাকার বেশি ওয়ালেট টপ আপের ক্ষেত্রে 1% সার্ভিস ফি দিতে হবে। একটা অতিরিক্ত আয়ের প্রবণতা, সেটা ব্যাংকেরই হোক সরকারের কি যে নিয়ম লাগু হয়েছে, এটা মনে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে একেবারেই সুবিধাজনক হবে না। এদিন থেকে আধার আপডেট প্রক্রিয়াও সম্পূর্ণ ডিজিটাল হচ্ছে। নাগরিকরা নাম, ঠিকানা, জন্ম তারিখ ও মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। এই প্রক্রিয়ায় তথ্য আপডেট করতে হলে দিতে হবে 75 টাকা। বায়োমেট্রিক আপডেট করতে হলে আধার সেন্টারেই যেতে হবে। বায়োমেট্রিক আপডেটের জন্য দিতে হবে 125 টাকা। কেন্দ্র ও রাজ্য সরকারের সকল অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বরের মধ্যে জীবিত থাকার শংসাপত্র জমা দিতে হবে। পয়লা নভেম্বর থেকে 30শে নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস থেকে ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস এর রূপান্তরের শেষ তারিখও বাড়ানো হয়েছে 30শে নভেম্বর 2025 পর্যন্ত। এই পরিবর্তন কোনো জায়গায় সুবিধার, কোনো জায়গায় অসুবিধার বলছেন ব্যাংকিং বিষয়ের বিশেষজ্ঞ।